يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى يا إبراهيم قد صدقت الرؤيا يا عيسى إني متوفيك ورافعك إلي প্রত্যেক নবীকে আল্লাহ পাক নাম নিয়ে ডাক দিয়েছেন, কিন্তু আল্লাহর পয়গম্বর কোথাও আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। কারণ কি? আল্লাহ বলেন আমার পয়গম্বর হলেন আমার হাবিব। আল্লাহর হাবিব বলেন আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা। সাহাবায়ে কেরাম নবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। কেউ বলতেছিলেন আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, নূহ নাজিউল্লাহ। আল্লাহর হাবিব যখন শুনলেন, আল্লাহর হাবিব বলেন তোমরা যা বলছো আদম সফিউল্লাহ ওয়া হুয়া কাযালিক, সব ঠিক আছে, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু আমার পরিচয়টা নাও, আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা। এ মুসলমান, হাবিবুল্লাহ আর কালিমুল্লাহর মধ্যে পার্থক্য। হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কালিমুল্লাহ বনি ইসরাইলদেরকে নিয়ে যখন লৌহি সাগরের পারে চলে গেলেন, বনি ইসরাইল হযরত মুসা কালিমুল্লাহকে ডাক দেয়া কয় ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। এ মুসা আমরা তো ধরা পড়ে গেলাম। হযরত মুসা পয়গম্বর তাদেরকে জবাব দিয়েছিলেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, আমার সঙ্গে আমার রবের নুসরত আর সাহায্য আছে, নিশ্চয়ই আমাদেরকে তিনি শীঘ্রই রাস্তা দেখাবেন। আল্লাহর হাবিব হিজরতের রাত্রিতে হযরত আবু বকরকে নিয়ে গারে সাউরের মধ্যে যখন চলে গেলেন, মক্কার কাফেররা সকালবেলা ফন্নে কায়াফার মধ্যে পারদর্শী ছিল। কদমের দাগ দেখে সুজা হাঁটতে হাঁটতে গারে সাউরের মধ্যে চলে গেল। হযরত আবু বকর বলেন পয়গম্বর যদি একটু উপরের দিকে তাকায় আর যদি আমাদের একটু নিচের দিকে তাকায় তাইলে আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব হযরত আবু বকরের সিনায় হাত মুবারক রেখে বলেছিলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এ আবু বকর, এখানে শুধু আমি আর তুমি নয়, আমরা দুইজন শুধু গাড়ির মধ্যে আশ্রয় নেই, আমাদের সঙ্গে আসমানের মালিক আল্লাহ আমাদের সঙ্গে আছে। কালিমুল্লাহ কয় ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, মাইয়াকে আগে রব্বিকে পড়ে, আর হাবিবুল্লাহ কয় ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহকে আগে আর মা'ানাকে পড়ে। এগুলো কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য। খলিলুল্লাহর মধ্যে আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য। খলিলুল্লাহ, খলিল মানে খুল্লাতুন থেকে, খুল্লাতুন মানে হলো জরুরত, প্রয়োজন, হাজাত। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে আবেদন জানাইছেন, আল্লাহ আমাকে কি আপনার খলিল বানানো যায় না?
হাদ্দাদ খুল্লতের জন্য, আল্লাহর ভালোবাসা, আল্লাহর বন্ধু হওয়ার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে আবেদন করেছেন, আর স্বয়ং আল্লাহ তার বন্ধুর কাছে আবেদন করেছেন, ও দোস্ত, আমি আপনাকে আমার বন্ধু বানাইতে চাই। খলিল আর হাবিব, এ মুসলমান, খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, হায় আল্লাহ, আমি আশাবাদী তুমি আমাকে মাফ করে দিবা। আতমাউ আইয়াগফিরালি খাতিআতি ইয়াউমাদ্দিন। তাহলে তিনি আশাবাদী হয় আল্লাহর কাছে ক্ষমা চান। আর হাবিবুল্লাহকে আল্লাহ বলেন, না না, আশাবাদী নাই। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। খলিলুল্লাহ আশাবাদী হয়ে মাপ চান, আর হাবিবুল্লাহকে আল্লাহ বলেন, আমি আল্লাহ আপনাকে আগের পিছনের সব মাফ করে দিলাম। আর হারাম খলিলুল্লাহ বলেন, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। আল্লাহ, আমি চলে যাওয়ার পর আমার সুহরতরা আমার নামটা আপনি দুনিয়ার মধ্যে রেখে দিয়ে। আর হাবিবুল্লাহকে আল্লাহ ডাক দেয়া কয়, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। খলিলুল্লাহ আল্লাহর সন্তুষ্টি তালাশ করে, আর হাবিবুল্লাহ বলা হয় আসমানের মালিক কোন সিদ্ধান্ত নেন, তার হাবিবের মর্জি মোতাবেক তার রেজামন্দি তালাশ করে। সুবহানাল্লাহ। এ পয়গম্বর, আপনি বারবার আসমানের দিকে তাকান, কবে আপনাকে আবার খানায় কাবা আপনার কিবলা বানাবো। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আমি 16-17 মাস আপনাকে বাইতুল মুকাদ্দাসের দিকে রূপ করাইয়া, এখন আমি আল্লাহ হুকুম দিলাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। খলিলুল্লাহ বলা হয়, وَاجْعَلْنِي مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আপনি অপমান কইরেন না। আর হাবিবুল্লাহ সম্পর্কে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a। যেদিন আমার নবীকে আমি অপমান করব না, ঈমানদারদেরকে অপমান করব না। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন, ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। আর হাবিবুল্লাহকে আল্লাহ আগে ডিক্লেয়ার দিয়েছেন, আপনাকে এবং আপনার অনুসারীদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ অপমান করব না। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ বলেন, আমার নামটা যেন কিয়ামত পর্যন্ত স্মরণ থাকে, মানুষের মধ্যে যেন জিন্দা থাকে। আর হাবিবুল্লাহ সম্পর্কে আল্লাহ ডাক দেয়া কয়, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, আমি আপনার সুবরতকে, আপনার প্রশংসাকে পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিলাম। আর হারাম কাফের মুশরিকরা যখন আল্লাহ পয়গম্বরকে, আল্লাহ পয়গম্বরের ছোটকালে 2টি ছেলে সন্তান যখন ইন্তেকাল করলো, সময় যেহেতু শর্ট, শুধু আমি কোট করে বলতেছি, বললাম মুহাম্মদ যদি দুনিয়া থেকে চলে যায়, মুহাম্মদের নাম স্মরণ করার কেউ থাকবে না, নাউজুবিল্লাহ।
আল্লাহর হাবিবকে আল্লাহ সূরাতুল কাউসার নাযিল করে জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এ আমার হাবিব, টেনশন করবেন না, আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসারের একটা তাফসীর হলো অগণিত অসংখ্য রূহানি উম্মত দান করে দিলাম। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মুসলমান যারা জন্ম নেবে তাদের শুরুতে মুহাম্মদ লাগাবে। আর আযানের মধ্যে আমি এমন সিস্টেম করে দিব যে আমার নামের পরেই আপনার নাম উচ্চারিত হবে। আবহাওয়াবিদরা বলেন পৃথিবীর মধ্যে এমন কোন মুহূর্ত নাই, এমন কোন সময় নাই যে সময়ে পৃথিবীর কোথাও না কোথাও আল্লাহর নবীর নাম উচ্চারিত হয় না। সুবহানাল্লাহ। কারণ চট্টগ্রামে যখন আজান হয় নিশ্চয়ই তার 5 মিনিট পর 10 মিনিট পর ঢাকাতে আজান হয়, ঠিক কিনা বলেন? ঢাকাতে যখন আজান হয় তার 10 মিনিট পর নর্থ বেঙ্গল উত্তরবঙ্গে আজান হয়। বাংলাদেশে যখন আজান হয় ইন্ডিয়াতে তার আধা ঘন্টা পর আজান হয়, পাকিস্তানে তার 1 ঘন্টা পর, সৌদি আরবে তার 3 ঘন্টা পর। আবহাওয়াবিদরা রিসার্চ করে দেখেছেন পৃথিবীতে এমন কোন মুহূর্ত নাই, এমন কোন সেকেন্ড নাই 24 ঘন্টার মধ্যে যে কোন মুহূর্তে বাংলা পৃথিবীর কোথাও না কোথাও আল্লাহর নবী নাম উচ্চারিত হয় না। এমন সিস্টেম কে করে দিয়েছেন? জোরে বলো, আল্লাহ করে দিয়েছেন। ও নবী, আপনি টেনশন করবেন না। কাফেররা যতই বলুক যে আপনার নাম উচ্চারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, পৃথিবীতে কেউ আপনার নাম উচ্চারণ করবে না। আমি আল্লাহ এমন সিস্টেম করে দিব, যতদিন পৃথিবী থাকবে, যতদিন আকাশ বাতাস থাকবে, চন্দ্র সূর্য থাকবে, ততদিন আপনার নাম পৃথিবীতে উচ্চারিত হবে। তাহলে ষড়যন্ত্র করে যেমনি ভাবে আল্লাহ নবীর নাম আর শোহরতকে তারা কোনোভাবেই দবাইতে পারে নাই, পৃথিবীতে যতই ষড়যন্ত্র করা হোক, কোরআনের লাইট আল্লাহ জানিয়েছে গোটা পৃথিবীর সকল শক্তি, মহাশক্তি, পরাশক্তি একত্রিত হয়ে যদি কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহর কসম যারা ষড়যন্ত্র করবে এরাই অফ হয়ে যাবে, কোরআনের লাইটকে কেউ অফ করতে পারবে না। ঠিক কিনা বলেন? যারাই করছে এই পর্যন্ত লাইট মাইরা কাউকে পাওয়া যাইব। এক সময় যারা ক্ষমতায় ছিলেন কোরআনের মাদ্রাসাগুলোকে বলা হতো ব্যাঙ্গের ছাতার মতো বাজাইছে, কথা কয় না? আলেম ওলামাদেরকে স্বাধীনতা বিরোধী বলা হতো, কথা বলে। অথচ তাদের জানা নেই এই স্বাধীনতা গুড়ায় যারা পানি দিয়েছেন এরা হলেন আমাদের আকাবের দেওয়া। তারা যদি স্বাধীনতার জন্য রক্ত না দিতেন, ফাঁসির কাস্তে যদি না ঝুলতেন, আজকে আমাদের পক্ষে স্বাধীনতা পাওয়া সম্ভব হতো না। আল্লামা রিয়াসাত আলী বিজনূরী রাহিমাহুল্লাহ তার তারানার এক জায়গায় বলেছেন যে স্বাধীনতার উৎপত্তি এবং সূচনা করতে হয়েছে, ঠিক কিনা? ইসলাম কে ইস মরকজ সে হুই तक़दीस आया आजादी की। अल्लाह अकबर। इस्लाम की इस मरकज से हुई, दारुल उलूम देवबंद दिखे इंगित करा है, तक़दीस आया आजादी, স্বাধীনতার স্লোগান ওখান থেকেই সূচনা হয়েছিল, ঠিক কিনা বলেন? इस्लाम के इस मरकज से हुई तक़दीस आया आजादी की, इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है सोबार आजादी की, इल्म गुनल का गहवारा तारीख से पारा है, हर फूल हाय के शोला है, हर शल्व यहाँ में नारा है। अल्लाह अकबर।
महताब यहाँ के दर्रों को हर रात मनाने आता है। প্রতি রাতে চন্দ্র এখানে আসে কিছু শেয়ার করার জন্য, কিছু সময় কাটানোর, ঠিক কিনা বলেন? महताब यहाँ के दर्रों को हर रात मनाने आता है। खुर्शीद यहाँ के गुंचों को, खुर्शीद यहाँ के गुंचों को हर सुबह जगाने आता है। इल्म हुनर का गहवारा तारीख का वो पारा है। हर फौलिहाय की शोला है, हर शर्वया मीनारा है। कोहसार यहाँ दबो जाते हैं, तोहफा यहाँ रुक जाते हैं। যতই ষড়যন্ত্র করুক, অতীত ষড়যন্ত্র হয়েছে, কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র হবে। এই সকল মাদারিসে কওমিয়ার বিরুদ্ধে, কোরআনের সকল মারকাজের বিরুদ্ধে। কিন্তু তিনি তার কবিতায় বলতেছেন, যত ষড়যন্ত্রই যত পাওয়ারফুল শক্তি নিয়ে আসুক, এখানে আসলে স্তব্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুশ্মনদের ষড়যন্ত্রের কারণে কওমি মাদ্রাসা কমছে না বাড়ছে? জোরে কম। যত ষড়যন্ত্র বেশি হচ্ছে তত কওমি মাদ্রাসা বাড়ছে। আল্লাহকে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, 4 বছরের বাচ্চাকে হাফেজ বানাই দেবে। আরো ষড়যন্ত্র করবে 3 বছর, আবার ষড়যন্ত্রের মাত্রা বাড়বে 2 বছর, ষড়যন্ত্রের মাত্রা বাড়বে 1 বছর, শেষ পর্যন্ত মার পেটের থেকে রেডিমেড হাফেজ বানায় পাঠাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ লাইট জ্বালাইছেন কে? আরো জোরে বলেন। চিরাগে রাব কে ইজ্জত पर फरोजाद हरा कसदम जनादरी शशे बसुजा। যেই লাইট কি অফ করতে আনবে, লাইট কোনদিন অফ হবে না। যারা অফ করতে এসেছিল তারাই অফ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যারা অফ করতে আসবে তারা অফ হয়ে যাবে। একটা মূর্তির বিরুদ্ধে আন্দোলন করার কারণে হাজার হাজার উলামায়ে কেরামকে আয়না ঘরে ঢুকানো হয়েছে, জেলখানায় ঢুকানো হয়েছে। আল্লাহ আলেমদেরকে ডাক দিয়া কয়, টেনশন করবি না, এমন একদিন আসবে যেই দিনে একদিনে গোটা বাংলাদেশের সব মূর্তি পরিষ্কার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ এই লাইট জ্বালিয়েছি, তোমরা যতই ষড়যন্ত্র করো, এই লাইটকে পরিপূর্ণ করার জিম্মাদার আমি আল্লাহ। কারণ এই লাইট দারুল উলুম দেওবন্দ থেকে বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় তার শোয়া, তার আভা এখানে জ্বলতেছে। আর দেওবন্দের সম্পর্ক হলো সুজা রওজায়ে পাকের সঙ্গে। রওজায়ে পাকের সম্পর্ক হলো সুজা আরশে আজিমের সঙ্গে। মনে করো না এটা রানা প্লাজা ধাক্কা দেয়া ফেলাই দিবা, কথা কান। এটা ঢাকার রানা প্লাজা নয়, ধাক্কা দিয়ে ফেলি দিবে না। না, যারাই ধাক্কা দিতে আসবে ওই মাদ্রাসা ক্ষতি হবে না। যারা ধাক্কা দিতে আসবে ওরাই চিরতরে ফেরাউনের মতো তাদের পরিণতি হয়ে যাবে। কথা বলেন ঠিক হইতে। जो शम्अ यकीन रोशन है यहाँ, वो शम्अ हरम का परतौ है। এখানে যে লাইট জ্বলতেছে এটা মনে করো না কোন সাধারণ, এটা হারাম থেকে তার সম্পর্ক, রওজায়ে পাকের সাথে তার সম্পর্ক। সুবহানাল্লাহ।
जो शम्अ यकी रोशन है यहाँ वो शम्अ हरम का परतो है इस बज़्म वलीउल्लाही में इस बज़्म वलीउल्लाही में तनवीर नबुवत की ज़ो है इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर पोलिहाय के शोला है हर सरवाया मीनारा है अल्लाहु अकबर ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए এটা এমন একটা কারখানা শুধু শাইখুদ্দিন মাহমুদুল হাসান দেওবন্দি নয় লক্ষ লক্ষ মাহমুদুল হাসান ওখান থেকে তৈয়ার হয় কথা বলেন ঠিক কিনা যারা ইসলামের অতন্দ্র প্রহরী যখনই কেউ ইসলামের দুর্গে আঘাত করতে আসবে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য এই নায়েবে রাসূলরা প্রস্তুত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তাদেরকে সহজেই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহর মতো লক্ষ লক্ষ তৈয়ার হয়ে যাবে ইসলামের দুর্গে যদি কেউ আঘাত করতে আসে বিনা চ্যালেঞ্জে তাদেরকে ছেড়ে দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা वो संग गरा जो हाइल है रास्ते से हटा कर दम लेंगे हम राह वफा के रहे रूह है मंजिल पे जाकर दम लेंगे हम राह वफा के रहे रूह है मंजिल पे जाकर दम लेंगे ये बात आई है दुनिया को हम फूल भी है तलवार भी है ठीक किना বলেন আমরা যেমন গোলাপ ফুল পুরস্কার দিতে পারি আমরা যেমন নম্র যেমন ভদ্র কখনো যদি ইসলামের উপর আঘাত আসে কোরআনের উপর যদি আঘাত আসে আল্লাহর হাবিবের চরিত্রের উপর যদি আঘাত আসে ইস্পাত কঠিন হয়ে তলোয়ার নিয়ে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিতে পারি কথা বলেন ঠিক কিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম আল্লাহ নবীর সাথীরা হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমাদের কি আদর্শ শিখাই গেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এই আয়াত নাযিল হইছে মান দাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা দুইটা ইহুদি একটা আরেকটারে বলতিছিল সংক্ষেপে বলতিছে মুহাম্মাদের খোদার ফান্ডে টাকা শর্ট করছে নাউজুবিল্লাহ আরো জোরে কোন নাউজুবিল্লাহ ইহুদির বাচ্চারা এত খারাপ মিস্টার হিটলার 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছে কত হিটলারকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল কি অপরাধে এতগুলো ইহুদিকে আপনি হত্যা করলেন তখন মিস্টার হিটলার বলেছিল জবাব দেব না কয়েকটা রেখে গেলাম বেশি রাখি নাই কয়েকটা রেখে গেলাম আমার এই প্রশ্নের তোমাদের এই প্রশ্নের জবাব পাবে কয়েকটাকে গুটি কয়েকটা ইহুদির বাচ্চা জাযাবার হয়ে ফিলিস্তিনের মধ্যে এসে আজকে গোটা বিশ্বকে অশান্ত করার পিছনে এরা হলো দায়ী শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি रहमतुल्लाह अलैह তার কিতাবের এক জায়গায় লিখেন अगर समंदर के नीचे 2 मछलियां के अंदर कोई झगड़ा हो तो समझ लेना कि इसमें भी किसी यहूदी का हाथ है কথা বলেন ঠিক কিনা সমুদ্রের নিচে দুইটা মাছ যদি কামড়াকামড়ি করে সূক্ষ্ম তদন্ত করলে
কোন 2 নাম্বারই তদন্ত নয়। কথা বলে, যদি সূক্ষ্ম তদন্ত করা হয় তাহলে দেখা যাবে যে ওখানেও ইহুদিদের হাত আছে। ঠিক কিনা বলেন? লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এত বড় খারাপ জাতি, গোটা মুসলিম বিশ্বে যত হামলা, যত আক্রমণ, সবগুলোর পিছনে ইহুদিদের ঋণ করছে। আফগান বলেন, ইরাক বলেন, লিবিয়া বলেন, ফিলিস্তিন বলেন, গোটা বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রিতে যত হামলা হয়েছে, যত আক্রমণ হয়েছে, সবগুলোর পিছনে ইহুদিদের ঋণ করছে। এদের ইন্ধনে সবগুলো হয়েছে। ইহুদি সম্প্রদায়, মুসলমান শান্তিতে থাকুক, যারা নবীদেরকে হত্যা করেছে, এদের হাতে নবীদের রক্ত লাগা আছে, এরা মুসলমানের কোনোদিন বন্ধু হতে পারে না, কোন বিজাতি মুসলমানদের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি প্রায় বয়ানে বলে থাকি, কোরআনে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ওয়া বা'দ, আপনি যতই তাদেরকে আপনার অন্তরঙ্গ বন্ধু বানাবেন, এরা কোনোদিন আপনার বন্ধু হবে না। এরা রাত্রের আধারে তাদের বেড়িবাঁধ ছেড়ে দিয়ে ফেনি, নোয়াখালী, চট্টগ্রামকে ডুবিয়ে মারবে। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমানদের বন্ধু নয়। রৌমারীর সীমান্ত যখন আমার দেশের বিডিয়া তাদেরকে প্রতিহত করেছিল, আমার দেশের 1 কিলোমিটার দখল করে ফেলেছিল ভারতের বিএসএফ, তখনকার বিডিআর প্রধান যিনি ছিলেন, তিনি বললেন যে অ্যাকশনে যাও। আমার জওয়ানরা সাথে সাথে অ্যাকশনে যাওয়ার পর ভারতের বিএসএফ প্রায় 100-র মতো ধান খেতে ফেলে তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছেছে। এই অবস্থা দেখার পর ভারতের টনক নড়ে গেছে যে সর্বনাশ, বাংলাদেশে বিডিআরদের এত সাহস, এত প্রশিক্ষণ প্রাপ্ত, তখন থেকে তাদের পরিকল্পনা যে এই বিডিআর কে বাংলাদেশে রাখা যাবে না। সেই সময়কার ঘটনার থেকে তারা পরিকল্পনা সাজিয়েছিল বিডিআর নামক একটা বাহিনীকে অকিছু করে দেওয়ার জন্য। আর সেই ষড়যন্ত্রের ফলাফল প্রকাশ পেয়েছে অনেক দিন পর পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। আমার দেশের 57 জন চৌকস অফিসারকে, সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা একমাত্র ভারতের ইশারায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ ভারত চায় না কোনদিন একটা মুসলিম রাষ্ট্র শান্তিতে থাকুক। কোরআনে যেখানে আল্লাহ জানিয়ে দিয়েছেন কোন বিজাতি, কোন অমুসলিম মুসলমানদের বন্ধু হতে পারে না, সেখানে আপনি যতই তাকে বন্ধু বলবেন, সে কোনদিন আপনাকে বন্ধু বলে স্বীকার করবে। উর্দুতে বলা হয় মুরগি তো জান দে দিয়া লেকিন খানে ওয়ালা কো মজা নেবে। ঠিক কিনা বলে? মুরগি তো জান দে দিয়া, সে নিজে জবাই হয়ে ভুনা হয়ে খানেওয়ালার সামনে দেওয়ার পর জিজ্ঞাসা করা হলো তরকারিটা কেমন হলো, কয় আছে মোটামুটি। এত সুন্দর করে সে জান দিল, ভুনা হলো, তাকে তরকারি পাকায়া সুন্দর করে সামনে পেশ করা হলো। খানেওয়ালা কি কয়? আছে মোটামুটি। এটা কি উর্দুতে বলে যে মুরগি তো জান দে দিয়া লেকিন খানেওয়ালা কো মজা নেবে। আপনি যতই বন্ধু বন্ধু বলে চিৎকার করবেন, এরা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যে কথা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, সুতরাং মুসলমান ঈমানদার, আল্লাহ তাদের পক্ষে আছেন। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, যে তোমরা তোমাদের আদর্শের মধ্যে অটুট থাকবে, বিজাতিরা কোনদিন তোমাদের বন্ধু না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন 2 ইহুদির বাচ্চা বলতেছেন যে আল্লাহর অভাব দেখা দিস, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের কাছে ধার চা,
মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। এই কথা শোনার সাথে সাথে আবু বকরের মতো মানুষ অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সুবহানাল্লাহ। আবু বকর কি নরম মানুষ না গরম মানুষ? বলেন না। রাজুলুন বাক্কা, তিনি তো সবসময় কাঁদতেন, নরম মানুষ ছিলেন। লা ইয়ামলিকু দামআহু, চোখের অশ্রুকে তিনি সামাল দিতে পারতেন না, কন্ট্রোল করতে পারতেন। এমন একজন নরম মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সোজা অ্যাকশনে গেছে, ইহুদিদের উপর হাত তুলছে, নিজের শক্তি দিয়া তাদেরকে প্রহার করছে। ইহুদির বাচ্চারা আল্লাহর হাবিবের দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, তোমার আবু বকর কোনো কথা নাই, বার্তা নাই, আমাদের উপর অ্যাকশনে গেছে। আল্লাহর হাবিব প্রথমে শুনে বললেন, তোমরা বোধহয় চিনতে ভুল করছো, সম্ভবত আমার ওমর। কথা কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা যারা এখানে তো অধিকাংশ উলামায়ে কেরাম হাটাজারি আর তালেবে ইলমরা, প্রায় জায়গাতেই দেখবেন হযরত ওমরের কিছু জিজ্ঞাসা করলে তিনি জবাব দিতেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লি আজরি বনখা। হুজুর কি এগুলো কোন, এই তলোয়ারটা পকেটে লইলে এগুলি আপনি অনুমতি দিলেন সাইজ করি। আমি কথা বলেন ঠিক কিনা? বদরের যারা বন্দী, বদরের যুদ্ধে যারা বন্দী হলো, আপনারা জানেন ইতিহাস। পরামর্শ বসলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আল্লাহর হাবিব কি করা যায়। হযরতে আবু বকর সহ সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, আমরা ফিদিয়া নিই, বিনিময় নিয়ে তাদেরকে ছেড়ে দিই, যেহেতু ইসলামের প্রথম যুগ। হযরত ওমরের পালা যখন আসছে, আপনার মতামত কি? কয় হুজুর আমার মতামত শর্টকাট। মতামত কি? শর্টকাট। কি? একটা একটা করে দেন, আমার তলোয়ারটা অনেকদিন ধরে ব্যবহার হয় না, এটা একটু ব্যবহার করে দেখি কেমন আছে। আমি তাদের গর্দান উঠাই, যুদ্ধের ময়দানে ধরা পড়ছে, এদেরকে কোনো ছাড় দেওয়া যায় না। আল্লাহর হাবিব অধিকাংশ রায় অনুযায়ী সিদ্ধান্ত দিলেন যে ঠিক আছে, ফিদিয়া নিয়ে বিনিময় নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া। দেরি করেন নাই, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে আল্লাহর দরবার থেকে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেল। মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউদখিনা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা ওয়াল্লাহু আজিজুন হাকীম। কোন পয়গম্বরের জন্য উচিত নয় বন্দী হাতে আসবে, বন্দী হাতে আসার পর তারা সারাটা জীবন ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছে, তাদেরকে এমনি এমনি ছেড়ে দিবে। আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউদখিনা ফিল আরদ, রক্ত প্রবাহিত করা তাদের জন্য উচিত ছিল। আপনারা দুনিয়ার টাকা পয়সা বিতুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা, আল্লাহ চান পরকাল, আপনারা দুনিয়ার টাকা পয়সা চান। আল্লাহ বলেন লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা, যদি আল্লাহর ফয়সালা আগে থেকে না হতো, ওমরের সিদ্ধান্ত, ওমরের রায় বাস্তবায়ন করা দরকার ছিল, তাই আমি আল্লাহ আপনাদেরকে মাফ করে দিলাম। রায়টা কিন্তু বাস্তবায়ন করা দরকার ছিল ওমরের রায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় সদা কত মে তেরা নাম রেখেগা, इस्लाम तेरा अबू बकर तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम फैलेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा,
मिलेगा, मुआविया तेरा नाम से इस्लाम फैलेगा। हजरत उमर इब्नुल खत्ताब রাদিয়াল্লাহু তাআলা তার ফয়সালা অনুযায়ী আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে হয় এই কাজ আমার উমর করছে। কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার পিছনে গিয়ে অবস্থা, আবু বকর এরা তোমার নামে নালিশ দিছে। বলে জি, যা বলছে ঠিকই বলছে। এরা আল্লাহর এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহকে উপহাস করে, আল্লাহর ফান্ডে অভাব করে, আল্লাহ অভাবী, আমাদের কাছে ধার চাই, ঋণ চাই। এদেরকে জিজ্ঞাসা করার পর জাতি ইহুদি তো মিথ্যার উপর জন্ম, কথা বলেন ঠিক কিনা? জাতে যাযাবর, এই যাযাবরের দল ওয়াল্লাহ বিল্লাহ যত রকমের কসম আছে সবগুলো খায়া খায়া আমরা এই জাতীয় কথা বলি। আল্লাহ নবীর আদালত বলেন, আবু বকর এরা যে বলছে তার সাক্ষী পেশ করতে হবে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। তুমি সাক্ষী পেশ করো। ইয়া রাসূলুল্লাহ, কোনো সাক্ষী নাই, কোনো দলিল নেই। সুতরাং এরা বলছে তাই আমি অ্যাকশনে গেছি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাযিল করে আবু বকরের পক্ষে সাক্ষী নাযিল করে। সুবহানাল্লাহ। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। এরা যে কথা বলছে আল্লাহ ফকির, আল্লাহ অভাবী, আমরাই ধনী, আমরাই অভাব মুক্ত, এটা সাক্ষীর জন্য পৃথিবীর কোন মানুষের দরকার নেই। আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেল। সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম আমাদেরকে যেমন নরম তেমন গরম, প্রয়োজনে কখনো নরম, প্রয়োজনে কখনো গরম হতে হবে, ঠিক কিনা বলেন? দুইটার নামে হলো ইসলাম। এটাই আল্লাহ নবীর আদর্শ। যারা আল্লাহ নবীকে গালি দিয়েছেন আপনারা বুখারী শরীফ খুলে দেখুন। শাতিমে রাসূল যারা আল্লাহ নবীকে গালি দেয়, বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী আলাইহির রাহমা অধ্যায় কায়েম করেছেন, বাবু কতলে কাব ইবনুল আশরাফ, ইহুদির সর্দার কমবখত বদনসিব আল্লাহ নবীকে গালিগালাজ করত, কটাক্ষ করত। এই জন্য আল্লাহ নবী বললেন, কে আছো মাল্লি কাব ইবনুল আশরাফ, এই ইহুদিকে হত্যা কি করতে পারবে? বোঝা গেল ইসলামের উপর যখন আঘাত আসে, নবীর চরিত্রের উপর যখন আঘাত আসে, নবীর জীবনের উপর যখন আঘাত আসে, যারা মুসলমান ইমানদার তারা এক মুহূর্তের জন্য বসে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আমি আর আলোচনা লম্বা করব না, আমার পরবর্তী মেহমান চলে আসছে। আমি আমার আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি, যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জীবন আদর্শ, আল্লাহ নবীর পবিত্র সিরাত এমন এক মহাসাগর, যার কোনো একটা দিক নিয়ে আলোচনা করলেও, গোটা জীবন আলোচনা করলেও শেষ হবে না। আল্লাহ তাআলা তাকে এমন মহান চরিত্রের অধিকারী বানিয়েছেন, যে কথা আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তার কবিতার মধ্যে, তার নজমের মধ্যে, নাতে রাসূলের মধ্যে শেষ কথাটা বলেই তিনি শেষ করেছেন। আমিও তার এই শেষ নাত, শেষ কবিতাটা পড়ি আপনাদের খেদমত থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। দিল নাতে রাসূলে আরবি कहने को बेचैन, दिल नाते रसूले अरबी कहने को बेचैन, आलम है तहय्युर का जुबान है न कलम है। दिल नाते रसूले अरबी कहने को बेचैन, आलम है तहय्युर का जुबान है न कलम है। আল্লাহ নবীর প্রশংসা করে কেউ কোনোদিন শেষ করতে পারবে না, কোন কলম কালি দিয়ে শেষ করা যায় না। लाख रख में मोहब्बत रसूले अरबी की, जन्नत के खजायन के यही बैये सलम है। আমার প্রতিটা রোগরে সাই পশমে পশমে আল্লাহর হাবিবের প্রশংসা, আল্লাহর হাবিবের মহব্বত আর ভালোবাসা থাকবে। আর এই মহব্বত ভালোবাসা বাইয়ে সালামের মতো আমি আগে বুঝিয়ে দিয়ে দিলাম, পরে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব।
रग रग में मोहब्बत हो रसूल अरबी की, जन्नत के खजायन के यही बैये सलाम है। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহর হাবিবেরই মহব্বত আর ভালোবাসা দিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।